নমস্কার, তৃপ্তি লাইফে সকলকে স্বাগত জানাই। আজ শেয়ার করব একটা নাইট স্কিন কেয়ার রুটিন। একে তো এই রোদ গরম, তারপরে সারাদিন কাজের ব্যস্ততার কারণে আমরা আমাদের স্কিনের যত্ন একদমই করতে পারছি না। তার ফলে দিনের দিন এইভাবে ত্বকের অযত্ন করার ফলে ত্বকটা খুব বেশি অনুজ্জ্বল দেখাচ্ছে। সেই সঙ্গে ত্বকের মধ্যে একটা সান ট্যান পড়ে গিয়েছে এবং পিগমেন্টেশন বা মেচেতার সমস্যাও চলে এসেছে। কম বয়সে ত্বকটা খুব বেশি কুঁচকে গিয়েছে, বয়সের ছাপ পড়ে গিয়েছে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো যেটা রাত্রে ঘুমানোর আগে যদি একবার আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন এই যা যা সমস্যা আপনাদের হয়েছে স্কিনের মধ্যে সেই সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। সেই সঙ্গে উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং স্কিনও খুব সহজে বাড়িতে বসেই পেয়ে যাবেন। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটির মধ্যে আপনাদের কিছু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন। আর যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তাহলে একটা কমেন্ট করেও জানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা কিন্তু এইভাবেই আমার সাথে থাকবেন। আজ যে নাইট স্কিন কেয়ার ফেস প্যাকটি ব্যবহার করব, তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে নিয়েছি 1 চামচ পরিমাণে কফি পাউডার। কফি পাউডার আমাদের ত্বকে অ্যান্টি সেলুলাইট উপাদান হিসেবে কাজ করে, ফলে ত্বকে ইলাস্টিসিটি নষ্ট হতে দেবে না। এছাড়াও পিগমেন্টেশন, মেচেতার দাগ কমিয়ে অসময়ে ত্বককে কুঁচকে যাওয়া রোধ করবে এবং ধীরে ধীরে উজ্জ্বল ও চকচকে করে তুলবে। এবার 1 চামচ কফি পাউডারের সঙ্গে এখানে মিশিয়ে দিতে হবে 1 চামচ চিনি। চিনি একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট যা ত্বকে আর্দ্রতা প্রদান করে। এছাড়াও চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যা আমাদের ত্বককে অসময়ে কুঁচকে যাওয়ার হাত থেকে রোধ করবে এবং ধীরে ধীরে ত্বককে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলবে। এবার চিনি আর কফি পাউডারকে খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। চিনি আর কফি পাউডারকে শুকনো অবস্থায় মেশানোর পর এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বকে যে কতখানি উপকারী একটি জিনিস সেটি নতুন করে বলার কিছু নেই, যতই বলি ততই কম বলা হয়। ত্বকে ব্রণ, ফুসকুড়ি, যে কোনো রকমের র্যাশ, সংক্রমণ দূর করে, সানবার্ন দূর করে, ত্বকের বলিরেখা রোধ করতে সাহায্য করে, ত্বককে সজীব ও সতেজ করে তুলতে সাহায্য করে। এখন 3টে উপকরণকে খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনির দানাগুলো একদম গুলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটিকে এইভাবে মিশিয়ে নিতে হবে। 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের ত্বককে খুব সুন্দরভাবে এক্সফোলিয়েট করে মৃত কোষ দূর করতে সাহায্য করবে। সেই সঙ্গে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা দূর করবে এবং ত্বককে ধীরে ধীরে একদম টান টান করে তুলবে। এবার 4টে উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন 4টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি। চলুন এবার ফেস প্যাকটা আমি কিভাবে ফেসের উপরে অ্যাপ্লাই করছি আর তার আগে 2টি স্টেপ আমাদেরকে অবলম্বন করতে হবে। সেই 2টি স্টেপ কি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম স্টেপের জন্য মুখটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর যদি আপনারা বাইরে গিয়ে থাকেন তাহলে একটু হালকা করে মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। তারপর বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা দুধ আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু কাস্তুরি হলুদ। এবার কাঁচা দুধের সঙ্গে হলুদটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই হলুদ আর দুধের এই মিশ্রণটা দিয়ে মুখটাকে খুব ভালো করে একটা তুলোর সাহায্যে ডিপলি ক্লিন করে নিতে হবে। দুধের মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টি, যা আমাদের স্কিনের ভেতরে গিয়ে একদম স্কিনকে পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। আর হলুদ ত্বকের জন্য যে কতখানি জরুরি সেটা তো আর আমি নতুন করে কিছু বলছি না। যে কোনো সংক্রমণ ত্বক থেকে দূর করতে সাহায্য করবে এবং ধীরে ধীরে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলবে। সান ট্যান কমাতেও ভীষণ সাহায্য করবে। এখন 2 থেকে 3 বার এই ক্লিনজারটাকে দিয়ে মুখটাকে খুব ভালো করে একটু কিন্তু মুছে পরিষ্কার করে নিতে হবে। মুখটাকে খুব ভালো করে ডিপলি ক্লিন করে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি 2 থেকে 3 টুকরো বরফ। এবার এই বরফটাকে একটা সুতির রুমালের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই বরফটাকে দিয়ে গোটা মুখের মধ্যে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। 5 থেকে 7 মিনিট পর্যন্ত কিন্তু বরফটাকে দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে। এই গরমে যদি কারো চোখের চারিদিকে এইভাবে কালো কালো হয়ে গিয়ে থাকে, আবার যদি চোখের নিচে ফোলা ভাব থাকে, তাহলেও কিন্তু সেই জায়গাগুলোতে বরফের শেকটা এইভাবে কিন্তু একটু চেপে চেপে দিয়ে
নিতে হবে। এই বরফ দিয়ে এইভাবে নিলে পরে দেখবেন মুখের মধ্যে যে অতিরিক্ত ঘামটা হচ্ছে সেই সমস্যাটা আর আসবে না। আর ঘামের ফলে আমাদের অনেক সময় দেখা যায় যে মুখটা খুব বেশি অয়েলি হয়ে পড়ে, তার ফলে ব্রণের সমস্যার সৃষ্টি হয়। তাই এইভাবে যদি বরফটা দিয়ে প্রত্যেক দিন আপনারা এইভাবে একটু স্কিনের মধ্যে বরফের সেকটা দিতে পারেন, তাহলে দেখবেন ব্রণের সমস্যা থেকেও অনেকখানি কিন্তু মুক্তি পেয়ে যাবে। 5 মিনিট মুখের মধ্যে বরফ দিয়ে সেক করে নেওয়ার পর একটা খুব ভালো করে ভেজা কাপড়ের টুকরো দিয়ে মুখটাকে একটু হালকা করে মুছে নিতে হবে। মুখটাকে একদম সম্পূর্ণ ড্রাই করে নিয়েছি। এবার যে ফেস প্যাকটা বানিয়েছি সেই ফেস প্যাকটা একটু লাগিয়ে নিচ্ছি। এইভাবে সারা মুখে এবং চোখের তলায় বা চোখের পাতার উপরেও কিন্তু খুব ভালো করে এই ফেস প্যাকটাকে একটু লাগিয়ে নেবেন। দেখবেন চোখের যে চারিদিকে কালো অংশটা হয়ে গিয়েছে সেটা কিন্তু খুব সহজে এই ফেস প্যাকের মাধ্যমে কত তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এবার এই ফেস প্যাকটাকে খুব ভালো করে গোটা মুখের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে লাগিয়েছি চোখের ঠিক ওপরে এবং নিচে এবং গোটা মুখে খুব ভালো করে ফেস প্যাকটাকে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে। আর ফেস প্যাকটাকে এইভাবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত মুখের উপরে ছেড়ে। এখন 7 থেকে 8 মিনিট পর আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি। এবার বাটির মধ্যে নিয়ে নিয়েছি আবারও একটু ঠান্ডা ফ্রিজের জল। এবার হাত দুটোকে এই ঠান্ডা জলের মধ্যে খুব ভালো করে একটু এইভাবে নিয়ে নিচ্ছি। তারপর ফেস প্যাকটাকে হালকা হাতে সার্কুলার মোশনে এইভাবে গোটা মুখ এবং গলার মধ্যে একটু ঘষে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ফেস প্যাকটাকে ঘষে নিতে হবে। এবার ফেস প্যাকটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ওইভাবে ঘষে নেওয়ার পর একটা টাওয়েলকে ওই ঠান্ডা জলের মধ্যে খুব ভালো করে ভিজিয়ে ফেস প্যাকটাকে আগে এইভাবে মুছে নিতে হবে। দেখুন আমি আপনাদের সামনেই একটু মুছে দেখাচ্ছি। দেখুন স্কিনের মধ্যে কতখানি গ্লোয়িং ভাব চলে এসেছে। এখন ফেস প্যাকটাকে ভেজা টাওয়েলের সাহায্যে একটু ভালো করে মুছে নিয়েছি। এবার একটু ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে আসছি, তারপর আমি আপনাদেরকে আরো একবার মুখটাকে খুব ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প একটু অ্যালোভেরা জেল এইভাবে হাতে করে নিয়ে গোটা মুখের মধ্যে একটু হালকা করে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে। ব্যাস তাহলেই হয়ে গেল। এবার অ্যালোভেরা জেলটাকে দিয়ে খুব ভালো করে মুখটার মধ্যে এইভাবে লাগিয়ে নিন, তারপর ঘুমিয়ে পড়ুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি দেখার পর এইভাবে বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।